সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। সবার আগে সকলকে হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আপনাদেরকে কলকাতায় সদ্য উদ্বোধন হওয়া একটা ইসকন মন্দিরের সন্ধান আমি দেব, যেটা রয়েছে দমদম স্টেশনের একদম পাশে। তো এই মন্দিরের টাইমিং কি আছে, এখানে ভোগ প্রসাদের কি ব্যবস্থা আছে, সমস্তটা থাকবে ডিটেলসে আমার এই ভিডিওতে। তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। তো আমি এখন মন্দিরের একদম সামনেই রয়েছি। মন্দির কিন্তু খুলে গেছে ইতিমধ্যেই। তো চলুন এবার মন্দিরের ভেতরে গিয়ে পুরো মন্দির আপনাদেরকে দর্শন করাবো আর সমস্ত ডিটেলসও দিয়ে দেবো। তো চলুন যাই। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটির পাশে থাকবেন। তো চলুন যাওয়া যাক। মন্দিরে তো নিয়ে যাব, তার আগে আপনাদেরকে রাস্তাটা বলে দিই। এই যে রোডটা দেখছেন, এটা হচ্ছে দমদম থেকে নাগেরবাজার যাওয়ার রোড। মানে আমার ডান হাতে রয়েছে দমদম, বাঁ হাতে রয়েছে নাগেরবাজার। আর এই মাঝখানটাই রয়েছে কিন্তু মতিঝিল। তো দমদম থেকে আপনারা নাগেরবাজার যাওয়ার যে কোনো অটোতে উঠে মতিঝিলে নেমে এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে জাস্ট 2 পা এগিয়ে গেলেই কিন্তু রয়েছে ইসকন মন্দির। আজকে আমার গন্তব্য, আমার সাথে সাথে আপনাদের সকলের গন্তব্য যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন। তো জাস্ট 2 পা এগিয়ে গেলে মানে রাস্তার থেকেই দেখা যাচ্ছে টেম্পলটা। এইরকম ডিস্টেন্সে কিন্তু রয়েছে এই ইসকন মন্দিরটা। আর এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। তো আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সঙ্গে থাকুন। তো চলে এসেছি আমি কিন্তু আজকে আমার গন্তব্য, আপনাদের গন্তব্য সেই ইসকন মন্দিরে, যেখানে এলে কিন্তু মনের শান্তি, আত্মার শান্তি, সবকিছু শান্তি। অ্যাকচুয়ালি ভগবানের কাছে গেলে সবকিছু শান্তি লাগে, মনটা বিশেষ করে ভীষণ ভীষণ ভালো হয়ে যায়। এটা আমার নয়, আশা করি আমার সাথে সবাই একমত হবেন। তো আর এই পাশেই রয়েছে কিন্তু জুতো রাখার ঘর। এখানে জুতো রেখে তারপরে কিন্তু ভেতরে ঢুকতে হবে। আর জুতো রাখার ঘরের ঠিক পাশেই কিন্তু রয়েছে একটা গিফটের দোকান। আপনারা যে কোনো ইসকন মন্দিরে গেলে এইরকম একটা গিফটের দোকান দেখতে পাবেন, এখানেও সেটা রয়েছে। আর গিফটের দোকানের পাশে আরও একটা দোকান রয়েছে, যেখানে রয়েছে কিন্তু প্রসাদের ব্যবস্থা। টুকটাক খাবার টাবার এই দোকানটাতে পাওয়া যায়। তো চলুন, মন্দির তো খুলে গেছে, আপনাদেরকে তো দেখালাম যে গেট খুলে গেছে। তো আমি জুতো রেখে এবার সরাসরি মন্দিরের ভেতরে ঢুকে যাব। এই ইসকন মন্দিরের এটা হচ্ছে মেন গেট। তো এবার ভেতরে নিয়ে যাব আর আপনাদেরকে মন্দিরের ভেতরে বিগ্রহ দর্শন করাবো। তো সঙ্গে থাকুন। তো চলুন ভেতরে যাই। গেট দিয়ে ঢোকার পরেই সামনেই যে বড় ঘরটা দেখছেন হোয়াইট কালারের, এটাই হচ্ছে প্রসাদ বিতরণের ঘর। আর এই যে চারিদিকে দেয়াল জুড়ে যে লেখা রয়েছে, এগুলো সবই রয়েছে এক একটা গীতার বাণী। আর এই ঘরের পাশ দিয়ে এই যে সরু রাস্তাটা যাচ্ছে, এখান দিয়ে গেলেই সামনেই রয়েছে কিন্তু মূল মন্দিরটি। এখান থেকে দেখতেই পাচ্ছেন ইয়েলো কালারের বোর্ডে লেখা রয়েছে ইসকন, ওটাই হচ্ছে মূল মন্দির। তো আমি মন্দিরের কাছে চলেই এসেছি আর চারিদিকটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলুন মন্দিরে যাই। মন্দিরের ভেতরে ঢুকে গেছি আর মন্দিরের ভেতরটা অপূর্ব সুন্দর। আর একটু আগে আপনারা যে কীর্তন শুনলেন, সেটা কিন্তু যে কোনো ইসকন মন্দিরে আমরা সবসময় শুনতে পাই। আর এই যে এখন যে মূর্তিটা আপনাদেরকে দেখাচ্ছি শ্রী প্রভুপাদের, এই মূর্তি যে কোনো ইসকন মন্দিরেই কিন্তু আমরা দেখে থাকি। এরপরে আপনাদেরকে যেটা দেখাবো, এই মন্দিরের দেয়াল জুড়ে কিন্তু দুদিকের দেয়ালে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রীকৃষ্ণের জীবন কাহিনী সুন্দর সুন্দর চিত্রের আকারে কিন্তু ফুটিয়ে তুলেছে। আর এরপরে আপনাদেরকে সরাসরি নিয়ে যাব মূল গর্ভগৃহে, যে ভগবানের যে মূর্তি রয়েছে সে ভগবানের মূর্তি আপনাদেরকে দর্শন করাবো। এই মন্দিরের ভেতরে সুন্দর একটা বেদিতে এবং অপূর্ব সুন্দর বলতে পারেন একটা বেদির উপর কিন্তু বিরাজ করছে প্রভু গৌরনিতাইয়ের মূর্তি। এখানে কিন্তু রাধা কৃষ্ণের বিগ্রহ নেই, রয়েছে কিন্তু গৌরনিতাইয়ের মূর্তি। তো চলুন আপনাদেরকে দর্শন করেন। जलते दिए साचा तेरा नाम रे कान्हा, साचा तेरा नाम चांदी सोने से भी खरा है। এই ইসকন মন্দিরটা খুব অল্প দিন হলো এটা মানে উদ্বোধন হয়েছে। আর এই মন্দিরটা খুব বেশি বড়ও নয়, আবার খুব বেশি ছোটও নয়।
আর এখানকার বিগ্রহ তো আপনাদেরকে দর্শন করালাম। মন্দিরটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এখন আপনাদেরকে নিয়ে যাব এই মন্দিরের বাইরে যে গিফট কর্নারটা রয়েছে, সেখানে কি কি পাওয়া যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। তো যেটা আপনাদেরকে বলা সেটা হচ্ছে মন্দিরের টাইমিং রয়েছে সকাল 4:30 থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। আর দুপুর 1টার সময় এখানে রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা, যার জন্য কিন্তু আপনাকে আগে থেকে এসে কুপন নিতে হবে। কুপন প্রাইস শুরু হচ্ছে 100 টাকার থেকে। আর যদি স্পেশাল ভোগ প্রসাদ আপনারা নিতে চান সেই ক্ষেত্রে লাগবে 200 টাকা। এছাড়াও যদি ভোগ প্রসাদ আপনারা কেউ পার্সেল করে বাড়িতে নিয়ে যেতে চান সেই ক্ষেত্রে কিন্তু এক্সট্রা আরও 20 টাকা বাড়বে, মানে 100টা হয়ে যাবে 120 টাকা। তো চলুন এবার নিয়ে যাব আপনাদেরকে গিফট কর্নারে, সেখানে গিয়ে আপনাদেরকে ওখানে কি কি রয়েছে সেগুলো দেখাবো। তো চলুন যাই। এই হচ্ছে ইসকনের গিফট কর্নার, যেখানে প্রচুর জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। ফেস প্যাক, গোলাপ জল, বিভিন্ন রকমের ধূপকাঠি, বই, ঠাকুরের মূর্তি, সিঁদুর কৌটো, মানে সব কিছু, চন্দন, মানে পুজোর সামগ্রী থেকে শুরু করে দৈনন্দিন জীবনে ব্যবহার করার অনেক অনেক কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। চাইলে আপনারা এখান থেকে কেনাকাটি করতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আজকের জন্য টাটা।